কি কোন পোলাপান বাদ দেয় না? ধরেন চা খাবেন, আমার জন্য দোয়া করবো। হ্যাঁ, বকস হয়ে গাও এরকম থাকুন। এই বয়সে যে আপনি বকের ই তুলতেছুন, কিছু খাইছুন? হ্যাঁ, ও যাচ্ছি শুনেন, চা খাবেন? আনে পোলাপান নাই? হ্যাঁ, বাদ দেয় না? বাদ দেয় না? কি কোন পোলাপান বাদ দেয় না? ধরেন চা খাবেন, আমার জন্য দোয়া করবেন অল্প। দেখেন এত বয়স হয়ে গেছে, এই বয়সে যে এই রাস্তার কিনারে কিনারে বোতল কুড়ায়, আল্লাহ কিরকম দুর্ভাগ্য পোলা পানে গেল। নিজের মাকে এরকম করে রাস্তা ছেড়ে দিছে, বিয়া বারো করাই দিছে, বাদ দেয় না। আল্লাহ তুমি মাফ করো। শুনলে নিজের চোখে দেখে আর ধরে রাখতে পারলাম না চোখের পানি, এরকম অবস্থা। প্রিয় ভাইরা, আপনারা দেখতেই পারতেছেন যে অবশ্যই এই মাটির বয়স কমসে কম 40-45 হবে বা তার থেকে বেশি হবে। এই বয়সে যে এত কিছু করতেছে, আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করে এই ভিডিওটা ওই ছেলেদের কানে বা চোখে পৌঁছাই দিবেন যে ছেলেরা নিজের মাকে এরকম রাস্তায় নামায় বোতল খুঁড়াইতেছে, লেত্রা কাম করাইতেছে। লজ্জা থাকা দরকার মুসলমান। তোমার মা রাস্তার কিনারে কিনারে ঘাটে গেড়ে বৃষ্টি রোদে পুড়ে পুড়ে রাস্তার নর্দমা থেকে আপনার ওই বোতল কুড়ায় বিক্রি করে নিজের পেট বাঁচানোর জন্য এত সংসার করে, এত কষ্ট করে, তোমার কি এই চোখে পড়ে না? কিরকম পোলা তুমি ভাই, কিরকম ছেলে তুমি? তোমার মা যখন তোমাকে পেটে রাখছিল, তোমার পেটে ধরছিল, কত কষ্ট করে তোমাকে লালন পালন করছে, তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো ভাই? আমি আপনাদের কাছে বিনম্রভাবে ভাইরা, যে যেখান থেকে দেখতেছেন, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা ওই ভাইয়ের কানে যায়, ওই ভাইয়ের চোখে পড়ে, নিজে এই ভিডিওটা দেখে যে কিছু যদি উপকৃত হয়, যাতে নিজের মাকে নিজে ঘরে তুলে নেয়। বিয়া বার করা দিছে, বেলেগ হয়ে গেছে, নিজে বললেন, এই বুড়ি মাটা নিজে বললেন যে এখন পোলা মানে বাদ দেয় না। তো ভাই, আমি আপনাকে পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, আপনার মার খেজমত করেন, তহিদ নেন, কোথায় আছেন, কি নাই, কি খাইতেছে, বউ পাইতে ভুলে গেছেন ভাই। ভাই, আমার কথাটা একটু ভালোভাবে নেবেন, কারণ এই মা শব্দটা খুবই মধুর শব্দ। আর এই মা শব্দটা যদি পৃথিবী থেকে হারায় পাওয়া যাবে না। আমি তাই এই মার কারবারটা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। প্রিয় ভাই, আমি আপনাদের কাছে বলতেছি, মা আল্লাহর একটা নিয়ামত। মা বস্তুটা বহুত বড় বস্তু, মা বহুত নিয়ামত, আল্লাহর বহুত একটা, মানে আমি আপনাদেরকে ভাষাতে বুঝাতে পারবো না। আল্লাহর যেটা জান্নাত, সেটা মার পায়ের নিচে, আমাদের জন্য মায়ের পায়ের নিচে জান্নাত ছেলে মেয়েদের কি। গতিকে ভাই, আপনি ভিডিওটা দেখে যদি একটু উপকার করতে হন, নিশ্চয়ই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, ওই ভাইয়ের কাছে পৌঁছাই দিবেন এই ভিডিওটা। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, মার খেজমত করবেন, তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।